ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমেরা হলো আমার কথা বলার পরে মেহমান কথা বলবে, এতে থাকলে থাক, না হলে চলে যান। আপনি থামেন, মেহমান আসুক, আমার বক্তব্য তাকে শুনতে হবে। আমার বক্তব্য শুনবে এখানে মেহমান, উনি তো এখানকার মেহমান, কাজে এখানে এসে আমার বক্তব্য শুনবে, এরপরে আমি ওনার বক্তব্য শুনব। একটু ধৈর্য ধরেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী কি বলছেন? আলেমেরা হলো নবীদের উত্তরসূরি। আলেমেরা হলো নবীদের উত্তরসূরি। ইন্নাল আলেমা লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। আলেম নবীগণের কোনো টাকা পয়সার উত্তরাধিকারী করে না। আলেম নবীগণের কোনো টাকা পয়সার উত্তরাধিকারী করে না। ইন্নাম ওয়ারাসুল ইলমা, বিদ্যার উত্তরাধিকারী করে গেছেন, বিদ্যার উত্তরাধিকারী করে গেছেন। আলেমেরা নবীদের নিকট থেকে বিদ্যা পেয়েছেন উত্তরাধিকারী সূত্রে। এই জন্য আলেম বিদ্যার সাথে মুনাফিকি করবে না। নবীদের যে আদর্শ বৈশিষ্ট্য, আলেমকে নবীদের আদর্শ বৈশিষ্ট্যের উপরে থাকতে হবে, এরপরে জাতির সামনে সে আদর্শ বৈশিষ্ট্য তাকে প্রচার করে দিতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আলেমের অনেক মর্যাদা। একটু লক্ষ্য করেন, সুয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলাইনে কানাফি বানি ইসরাইল। শোনেন, এই দিকে শোনেন। দুজন ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো। দুজন ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো। বানি ইসরায়েলের দুইজন ব্যক্তি ছিল। আহাদুহুমা কানা আলেমান, তার দুইজনের মধ্যে একজন ছিল আলেম। দুইজনের মধ্যে একজন ছিল আলেম। ইউসাল্লিল মাকতুবা, সে শুধু ফরজ সালাত আদায় করত। সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাসুল খায়র, এরপরে মানুষকে দিন শিক্ষা দিত। আল্লাহ পরকালের জ্ঞান, তাওহীদের জ্ঞান, রিসালাতের জ্ঞান, পরকালের জ্ঞান, জান্নাত জাহান্নামের জ্ঞান শিক্ষা দিত। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, বানি ইসরায়েলের দুইজন লোক ছিল, একজন ছিল আলেম। ওই আলেম শুধু ফরজ সালাত আদায় করত আর মানুষকে দ্বীনের শিক্ষা দিত। ওয়াল আখার আল্লাযী ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল, আর দ্বিতীয় ব্যক্তি শুধু দিনে সিয়াম রাখত, রাতে সালাত আদায় করত। আইয়ুহুমা আফদাল, বলেন তো দুইজনের মধ্যে শ্রেষ্ঠকে? বলেন তো দুইজনের মধ্যে শ্রেষ্ঠকে? তখন আল্লাহর নবী বলছেন, ফাজলু হাদাল আলেম আল্লাযী ইউসাল্লিল মাকতুবা সুম্মা ইয়াজলিসু ফাআল্লিমুন নাসুল খায়র আলাল আবেদ আল্লাযী ইয়াসুমুন নাহার ইয়াকুমুল লাইল। শোনো, দুইজনের মধ্যে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি, ওই আলেম, যেই আলেম নিজে শুধু ফরজ সালাত আদায় করে, এরপরে মানুষকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেয়। ওই ব্যক্তির চেয়ে আলেমের মর্যাদা বেশি। কোন ব্যক্তি? যে শুধু ইবাদত করে বেড়ায়, দিন রাত সালাত সিয়াম আদায় করে, কিন্তু মানুষকে দ্বীনের শিক্ষা দেয় না। এই ব্যক্তির চেয়ে ওই আলেমের মর্যাদা বেশি। শোনো সাহাবীগণ, কেমন মর্যাদা বেশি আলেমের? কাফাজলি আলা আদনাকুম, তোমাদের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে যেমন মর্যাদা, সারা পৃথিবীর সাধারণ মানুষের উপরে আলেমের তেমন মর্যাদা। সাহাবীদের নিকটে নবীর যেমন মর্যাদা, সাধারণ মানুষের উপরে আলেমের তেমন মর্যাদা। এই জন্য আলেম হতে হবে, ছেলে মেয়েকে আলেম আলেমা হাফেজ হাফেজা বানাতে হবে। প্রকৃত শিক্ষা এখানে আছে। আলেমের অনেক মর্যাদা, তবে তাকে নির্ভীক, বলিষ্ঠ কণ্ঠস্বর, শিরক বিদআতের অতন্দ্র প্রহরী হতে হবে। তাকে তাকওয়াশীল হতে হবে, প্রকৃত আলেম হতে হবে। কিন্তু যদি প্রকৃত আলেম যদি না হয়, আলেমের মর্যাদা যেমন, ঠিক যদি ভণ্ড বিভ্রান্ত আলেম হয়, তাহলে এই আলেমকে দিয়ে আল্লাহ, এই হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। এরপরে সমাজে যত বেদাত দেখতে পাচ্ছেন,
যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এই বেদাতকে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আলেম বেদাতের ডিলার হাতে নিয়ে সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উল্টা কিছু কায়েম রাখে, এই আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যা নিজেরাই করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর নিকটে এটা অতীব ঘৃণিত। আল্লাহর নিকটে এটা অতীব ঘৃণিত। কি ঘৃণিত? যে তোমরা মুখে বলো এক, কর্মে করো আরাক। যে আলেম মুখে বলে এক, কর্ম করে আরাক, এই আলেমের পরিণাম জাহান্নাম। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাআইতু লাইলাতা উসরিয়া বিরিজালান, আমাকে মেরাজের রাত্রে কিছু ঘটনা দৃশ্য দেখানো হলো। আমি দেখলাম তুকরাজু শিফাহুম বিমাকারিজা মিনান নার, কিছু মানুষের জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে। বলতো মান হাওলায়ে জিবরিল, আমি বললাম জিবরাইল, কোন ব্যক্তির জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলছেন, হাওলায়ে খুতবাউ মিন উম্মাতিক, এরা হলো আপনার উম্মতের যারা বক্তা, যারা আলেম, যারা বক্তব্য দিয়ে বেড়াতো, যারা বক্তা, বক্তার জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে। আল্লাযীনা ইয়া'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, যারা মানুষকে ভালো কাজের কথা বলতো, নিজেরাই ভালো কাজ থেকে দূরে থাকতো। ওয়া হুম ইয়াতলুনাল কিতাব, যারা কোরআন হাদিসও পড়তো। ওয়া হুম ইয়াকিলুন, কিন্তু চিন্তা ভাবনা করে জাতির সামনে কথা বলতো না। চাকরি বাঁচানোর জন্য, সমাজে প্রভাব খাটানোর জন্য বাপ দাদার দোহাই দিয়ে শিরক বিদাতের উপরেই কর্তৃত্ব কায়েম করতে চেয়েছিল। এই আলেম বক্তাদের জিহ্বা আল্লাহ আগুনের কেচি দ্বারা কেটে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আওলান নাসে ইগজা আলাইহি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। তার এক, রাজুলুন উস্তুশহিদা, প্রথম যেই ব্যক্তি সে হবে শহীদ। শহীদকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। মানে শহীদের মর্যাদা অনেক। আলেমের মর্যাদা যেমন, ঠিক শহীদের মর্যাদা এরকম। শহীদের অনেক মর্যাদা। আলেমের মর্যাদা থাকার পরেও কিছু আলেম জাহান্নামে চলে যাবে। শহীদদের মর্যাদা থাকার পরেও অনেক শহীদ জাহান্নামে চলে যাবে। দেখেন মেকদাম বিন মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, লিশাহিদে ইনদাল্লাহি সিত্তু খিসালিন, আল্লাহর নিকটে শহীদদের জন্য 6টা পুরস্কার রয়েছে। যে ব্যক্তি শহীদ, আল্লাহর নিকটে তার জন্য 6টা পুরস্কার রয়েছে। এক, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন, শহীদকে তার শরীর থেকে রক্তের প্রথম ফোঁটা মাটিতে ঝরার সাথে সাথেই তার পূর্বেই আল্লাহ শহীদদের সব পাপ ক্ষমা করে দেন। ওয়ুরা মাকাদাহু মিনাল জান্নাহ, আর তাকে জান্নাতে থাকার জায়গা আল্লাহ দেখিয়ে দেন। 2, ইউজারু মিন আযাবিল কবরে, শহীদকে আল্লাহ কবরের আযাব থেকে বাঁচিয়ে দেন। ওয়া ইয়ামানু মিন ফাজিল আকবার, 3, কিয়ামতের বিভীষিকাময় আযাব থেকে শহীদকে বাঁচিয়ে দেন। 4, ইউযাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাত মিনহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, শহীদকে আল্লাহ এমন একটা ইয়াকুত মিশ্রিত মুকুট পরিয়ে দিবেন যাতে থাকবে ইয়াকুত মণি মুক্তা, সেটা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে এর চাইতে দামি হবে। এই মুকুট শহীদকে আল্লাহ পরিয়ে দিবেন। 4, 5, ইউজাউযু সিনতাইনা সাবিনা যাওজাতাম মিনাল হুরিল আইন, শহীদকে আল্লাহ 70 জন সুন্দরী নারীর সাথে 72 জন সুন্দরী নারীর সাথে বিবাহ দিয়ে দিবেন। যা অন্য কোনো জান্নাতি, সাধারণ জান্নাতি যারা, তাদের জন্য 2টা থাকবে বিশেষ,
আর যারা শহীদ তাদের জন্য বিশেষ থাকবে ৭২টি সুন্দরী নারী, তাদের সাথে আল্লাহ বিবাহ দিয়ে দিবেন। ৬ ইউশাফাউ ফি সাবঈনা মিন আকরাবাইহি, ৭০ জনার সুপারিশের ব্যাপারে শহীদকে আল্লাহ ক্ষমতা দিবেন। আল্লাহ বলবেন, শোনো, তোমার নিকট আত্মীয় যারা ৭০ জন জাহান্নামে চলে গেছে, আমি তোমাকে সুপারিশের ক্ষমতা দিলাম। জাহান্নামী ৭০ জন আত্মীয় স্বজনকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকিয়ে দাও। যেই শহীদ নিজে তো জান্নাতে যাবে, আত্মীয় স্বজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু এরকম শহীদকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। কি কারণে? কোনো কারণ তো আছে। আলেমের এত মর্যাদা, অথচ আলেম দিয়ে জাহান্নাম। শহীদের এত মর্যাদা, শহীদ দিয়েই জাহান্নাম উদ্বোধন। তার নিয়তে গন্ডগোল ছিল। আল্লাহ বিচার মাঠে শহীদকে আল্লাহর কাঠগড়াটে ডেকে বলবেন যে মা আমিলতা ফিহা, তুমি আমার জন্য কি আমল করেছো বলো, তোমাকে শক্তি সামর্থ্য দিয়েছিলাম। তখন শহীদ বলবে, আল্লাহ কতালতু ফিক, আপনার জন্য লড়েছি, জিহাদ করেছি। হাত্তা উস্তুশহিদতু, অবশেষে আমি শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ওয়ালাকিন্নাকা, বরং তুমি এই জন্য জিহাদের মাঠে জিহাদ করে শহীদ হয়েছো, লিয়ায়ুকালা জারিউন, যাতে মানুষ তোমাকে বড় বাহাদুর বলে, মুক্তিযোদ্ধা বলে। এই নিয়ত ছিল, মানুষ যাতে তোমাকে মুক্তিযোদ্ধা বলে, বাহাদুর বলে। এই জন্য তুমি মাঠে লড়েছো, মানুষ তোমাকে নিয়ে সুনাম করবে। আসলে তো তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য জিহাদ করনি। সুম্মা উমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই শহীদকে উপর মুখে করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করো। এই যে দেখেন, শহীদকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। এরপরে দ্বিতীয় যে ব্যক্তি, অরাজুলুন আল্লামাহুল্লাহুল কোরআন, ওই ব্যক্তি হলো কোরআনের উপরে আলেম, ডিগ্রি নিয়েছে। অরাজুলুন আল্লামাহুল্লাহুল কোরআন ওয়াল্লামুহু, সে নিজে কোরআন শিখেছে, সে কোরআন তেলাওয়াত করে। ফাউতিয়া বিফা আরাফাউ নেমাহু, আল্লাহ তাকে কাঠগড়াটে ডেকে বলবেন, ফিমা আমিলতা ফিহা, তুমি কি আমল করেছো, তুমি কি আমল করেছো বলো। আলেমকে জিজ্ঞাসা করবেন। তখন আলেম মানুষ বলবে, আল্লাহ তাআল্লামতুল ইলমা ওয়াল্লামতুহু, আমি নিজে কোরআন শিখেছি, আর একজনকে শিখিয়েছি। ও কারাতু ফিকাল কোরআন, আপনার জন্য কোরআন তেলাওয়াত করেছি। আলেম এবং হাফেজ দুজনকেই ডাকবেন। হাফেজকে বলবেন, তুমি কি করেছ? হাফেজ সাহেব বলবে যে আমি তো কোরআনের খুব বড় কারি ছিলাম। আর আলেম বলবে, আমি কোরআন নিজে শিখেছি, অপরজনকে শিখিয়েছি। তখন আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। লিউকালা ইন্নাকা আলেম, তুমি দুনিয়াতে আলেমগিরি করেছ, মানুষ যাতে তোমাকে বড় আলেম বলে, মানুষ যাতে তোমাকে বড় বক্তা বলে। নিয়ত এটা ছিল, আসলে আমার সন্তুষ্ট ছিল না। আর কারি সাহেবকে বলবেন, তুমি যে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছ, মানুষ যাতে তোমাকে কারি বলে। ফাকাত কিলা, তোমাকে বলা হয়েছিল কারি। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই হাফেজ আর আলেমকে ধরো, আর উপর মুখে করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করো। আলেমকে দিয়ে হাফেজকে দিয়ে জাহান্নাম উদ্বোধন। একটু আগে যে শুনলেন, আলেমের এত মর্যাদা, হাফেজের এত মর্যাদা, কিন্তু এক শ্রেণীর আলেম আর হাফেজকে আল্লাহ কোথায় দিবেন? যদি নিয়ত ঠিক না থাকে আর আমল ঠিক না থাকে। বুখারীর 1386 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন যে আলেমকে কবরে শুয়ে দেওয়ার সাথে সাথে অরাজুলুন কামা আলা রাসিহি, ওই আলেমের মাথার পাশে একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। বিফিরিন আও সাখরাতিন, হাতে থাকবে পাথর। ফায়ুসদাখু বিহি রাসুহু, ওই পাথরটা আলেমের মাথায় মারা হবে, মাথা ফেটে চৌচির হয়ে যাবে, পাথরটা দূরে চলে যাবে, পাথর নিয়ে আসতে আসতে মাথা আবার ঠিক হয়ে যাবে, আবার মারা হবে। ফায়ুসনাউ ইলা ইয়াউমিল কিয়ামা, এইভাবে আলেমের মাথা ফাটানো হবে কবরে। আল্লাহর নবী ফেরেশতাদ্বয়কে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তির কি অপরাধ, এইভাবে মাথা ফাটানো হচ্ছে কেন?
তখন ফেরেশতা বলছে, শোনেন, ওই ব্যক্তিটা ছিল আলেম, ইয়া নাম আনহু বিল্লাইলে, আলেম মানুষ ছিল কিন্তু রাতে ঘুমাতো। ওয়ালাম ইয়ামাল বিমা ফি বিন নাহারে, রাতে কোরআন হাদিস অনুযায়ী আমল করতো না। সমাজে অনেক আলেম আছে যারা ডিগ্রি নিয়ে বসে আছে, হক বলেও না, হক নিজে মানেও না। এই আলেমকে কবরে মাথা ফাটানো হবে। আর বুখারীর ৭০৪৭ নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন, ইয়াখুজুল কোরআন, হাফেজ সাহেবকে আল্লাহ কবরে ধরবেন। ফায়ার ফুজুহু, যেই হাফেজ হেফজ করেছে ৩০ পারা, এরপরে শয়তানি বদমাশি করে কোরআন ভুলে গেছে, কোরআন আর পরিচর্যা করে না, কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করেনি, শুধু নিজের নামের আগে একটু হাফেজ লিখবে বলে ওই হেফজখানায় গিয়েছিল যে আমাকে মানুষ হাফেজ বলবে। কোরআন হেফজও করেছিল ২, ১, ৫, ১০ পারা, এরপরে সজ্ঞানে স্বেচ্ছায় শয়তানি বদমাশি করে ভুলে গেছে। এই হাফেজের মাথা ফাটানো হবে। তখন আল্লাহ নবী বলছেন, কি অপরাধে হাফেজের মাথা ফাটানো হবে? তখন ফেরেশতাদ্বয় বলছে, ও কোরআন হেফজ করেছিল কিন্তু ভুলে গেছে, কোরআন অনুযায়ী আমল করেনি। ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, আর এই হাফেজ ফরজ সালাত আদায় করতো না। হেফজখানায় চাকরি করে ঠিক, সালাতি ঠিক মতো আদায় করে না। এই জন্য বিচারের মাঠে কবরে তো আলেম আর হাফেজের মাথা ফাটানো হবে। এক শ্রেণীর আলেম আর হাফেজকে দিয়ে জাহান্নাম আল্লাহ কি করবেন? উদ্বোধন করবেন। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউজাউ বির রাজুলি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউলকিয়া ফিন নার, কিয়ামতের মাঠে একজন ব্যক্তিকে আনা হবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতান দালিকু আফতাবু ফিন নার, জাহান্নামে দেওয়ার সাথে সাথে পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে। ফায়ুদহানু ফিহা, ওই নাড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে। কাতাহনিল হেমারি বিরাহাহু, যেমন গাধা ওই আটা পিসা জাঁতার চতুর্দিকে ঘুরতে থাকে, ঠিক একজন ব্যক্তি তার নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে। ফায়াস্তামিউ আহলুন নারু আলাইহি, ওই ব্যক্তির নিকটে জাহান্নামীরা সব একত্রিত হবে। ফায়াকুলুনা, জাহান্নামীরা বলবে, ইয়া ফুলান মা শানুকা, হে অমুক, আপনার কেন এই অবস্থা? আনতা তামুরনা বিল মারুফ ওয়া তানহানা আনিল মুনকার, আপনি না অনেক বড় আলেম ছিলেন, মানুষকে ভালো বক্তব্য দিতেন, বক্তব্য শোনাতেন, কিন্তু আপনার এই অবস্থা কেন? ভালো কাজের আদেশ করতেন, মন্দ কাজের নিষেধ করতেন, কিন্তু আপনি তো আলেম মানুষ, আপনার জাহান্নামে আসার কি কারণ হলো? তখন ওই আলেম নিজেই বলবে, কুনতু আমুরুকুম বিল মারুফ, আমি ভালো কাজের কথা বলেছি, ওয়ালা আতিহি, কিন্তু আমি নিজেই ভালো কাজ করিনি। আনহাকুম আনিল মুনকার, আমি খারাপ কাজের নিষেধ জাতিকে করেছি, ওয়াতিহি, কিন্তু আমি নিজেই খারাপ কাজ করেছি। দেখেন আলেম বিপদে, আলেম ভালো কাজের আদেশ করেছে কিন্তু আলেম নিজে ভালো কাজ করেনি। আর আলেম পর্দার ওয়াজ করে, নিজের বউ বেটিকে পর্দায় রাখতে পারেনি, এই আলেম জাহান্নাম। আর আলেম ভালোই বক্তব্য দেয় সালাত সিয়ামের উপরে, নিজেই সালাত আদায় করে না, এই আলেম জাহান্নাম। আলেম খারাপ কাজের নিষেধ করে, আলেম বলে খারাপ কাজের নিষেধ, বাবা তোমরা খারাপ কাজ করো না, সুদ খাও না, ঘুষ খাও না, দুর্নীতি করো না, মদ পান করো না, এটা আলেম বলে। কিন্তু যে বলে সেই ঘুষ খেয়েছে, সেই সুদ খায়, যে বলে মদ পান করো না, ওই আলেমই জর্দা দিয়ে পান খায়। ও নিজেই বলে মদ পান করো না, কিন্তু এই জানা নাই যে জর্দাই হলো মদ, ও আলেমের জানা নাই। জানবে কি করে? এমনিতে আনাকুম জানাকুম পড়েছে, কোরআন হেফজ করে, খতম দেয় আর খায়, কোরআনের সঠিক জ্ঞান নেই। এই আলেম জানবে কি করে যে জর্দা খাওয়া হারাম? জর্দা যে মদ, জর্দা যে মদ, বিড়ি সিগারেট, জর্দা, ইয়াবা, গোল, ফেন্সিডিল যা আছে এর ভিতরে মাদকতা আছে। আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু, আমি মদ হারাম করে দিলাম। কোরআন হাদিসে মদের নির্ধারিত নাম নেই, কোরআনে বলা নেই জর্দা হারাম, কোরআনে বলা নেই বিড়ি সিগারেট হারাম, কোরআনে বলা হয়নি ইয়াবা, গুল, ফেন্সিডিল হারাম। কোরআনে শুধু আল্লাহ বলেছেন মদ হারাম। মদ কি জিনিস?
এখন আল্লাহর নবী বলছেন, সংজ্ঞা দিচ্ছেন মাদকের, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি পরিমাণ খেলে মানুষ মাতলামি করে তার অল্প খাওয়াটা হারাম। এই জন্য আপনি তো জর্দা খান পানের সাথে 1 গ্রাম 2 গ্রাম, তাই আপনি বুঝতে পারেন না। অথচ যে 1 গ্রাম জর্দা দিয়ে পান খাচ্ছে ওই হুজুরকে আপনি 100-150 গ্রাম জর্দা খাইয়ে দেখেন, হুজুরা সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। যেটা বেশি খেলে মানুষ পাগলামি করে তার অল্পটা হারাম। এই জন্যই বলছি জর্দা হারাম, এর ভিতরে মাদক রয়েছে। যারা জর্দা খায় পানের সাথে খায় তারা চিবিয়ে খায়, আর যারা বিড়ি সিগারেট খায় তারা আগুন দিয়ে পুড়িয়ে খায়। অথচ বস্তুটা একই, বস্তু একই। ওই বিড়ির মশলা, সিগারেটের মশলা আর পানের জর্দা দুটেই তামাক পাতা থেকে তৈরি হয়, তামাক পাতা থেকে দুটেই। যারা জর্দা খায় তারা চিবিয়ে খায়, আর যারা সিগারেট খায় তারা আগুন দিয়ে পুড়িয়ে খায়। আপনি আছেন এখানে, যদি জর্দা খেয়ে থাকেন আজকে তওবা করেন। যুবক, তুমি বিড়ি সিগারেট খাও, এটা জাহান্নামীদের খাদ্য। আল্লাহ বলছেন, আমি জাহান্নামীদেরকে যা খেতে দিব শরীর পরিপুষ্ট হবে না। জাহান্নামের খাদ্যের সাথে মিল আছে বিড়ি সিগারেট, জর্দা। বিড়ি সিগারেট খেলে কি শরীর পরিপুষ্ট হয়? জি না। আল্লাহ বলছেন, জাহান্নামীদেরকে যা খেতে দিব ক্ষুধা মিটবে না। বিড়ি সিগারেট জর্দা খেলে কি ক্ষুধা মিটে? জি না। দুর্গন্ধযুক্ত একেবারে খাবিস অপবিত্র খাবার বিড়ি সিগারেট জর্দাগুল। হুজুর